সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং নির্বাচনী হাওয়া লেগেছে হয়তো কিছুটা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। আজকেও কিন্তু আমরা লেনদেনের গতি বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং ঠিক তফসিল ঘোষণার কথা শোনার সাথে সাথেই কিন্তু নির্বাচনের ডেডলাইন তফসিল ঘোষণার সাথে সাথেই কিন্তু একটা শেয়ার বাজারে সেই প্রভাবটাও পড়ছে। আজকে তৃতীয় কার্যদিবসের মতো আমরা দেখতে পাচ্ছি যে গতি বেশ ভালোই রয়েছে এবং আজও যদি আমি একটু বলি যে এখনও পর্যন্ত ৩৩০ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, যেখানে দর হারানোর সংখ্যা ১৩৬টি। এবং আমি যদি এই মুহূর্তে একটু বলি যে ৯ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, ৪,৯৭২ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে। এবং সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, যেখানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এখনও পর্যন্ত শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। তো দর্শক, আমরা চলুন কিছু ইনফরমেশন জেনে নেই। প্রথমেই শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সর্বশেষ নিরীক্ষিত হিসাব বিবরণী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এবং নিরীক্ষকরা এসব প্রতিবেদনে তাদের আর্থিক অবস্থা এবং সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন, যেখানে প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিশেষ জোর, টিকে থাকার অনিশ্চয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে কিন্তু বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যে এই ৩১টি ব্যাংক এবং এনবিএফআই নিয়ে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে পরবর্তীতে এটি শেয়ার বাজারের জন্য কোনো ঝুঁকি তৈরি না হয়। এবং অনেকেই মনে করছেন, পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন যে এই এমন সংবাদে হয়তো পরবর্তীতে ভবিষ্যতে হয়তো এটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হতে পারে এবং শেয়ার বাজারও সেক্ষেত্রে অনেক বড় একটা ঝুঁকিতে পড়তে পারে। এবং বিএসইসি মনে করে নিরীক্ষকদের এমন পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে ফেলবে হয়তো, এবং তাই ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ জরুরি ভাবছেন বিএসইসি। উদ্বেগজনক প্রতিবেদনে মোট ১৯টি ব্যাংক এবং ১২টি এনবিএফআই রয়েছে। আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের চলমান হিসেবে টিকে থাকার অনিশ্চয়তা নিয়ে সতর্কতা জানানো হয়েছে, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য নিয়ে গভীর প্রশ্ন তুলেছে বিএসইসি। আমরা যদি একটু দেখে নেই এই প্রতিষ্ঠানগুলি, চলুন আমরা দেখে নেই এই ৩১টি প্রতিষ্ঠান দেখে নেই। আমরা শুরুতেই দেখে নিব যে ব্যাংকিং খাতের ১৯টি প্রতিষ্ঠান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবি ব্যাংকের অবস্থান রয়েছে, যেখানে আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। যদিও এখানে আমি একটু উল্লেখ করি যে ইস্টার্ন ব্যাংকের অবস্থা কিন্তু আমরা যেমনটা জানি যে খুব একটা ঝুঁকি থাকার কথা নয়, কিন্তু এই ব্যাংকের এবং সব কিছু বিবেচনা করে যদি আমরা এই ব্যাংকের কথা বলি যে এই ব্যাংকের সেরকম আর্থিক বিবরণীতে সেরকম ঝুঁকি থাকার কথা নয়। এবং আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, চলুন দেখে নিই। আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক রয়েছে, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক রয়েছে, এনআরবিসি ব্যাংক এবং ওয়ান ব্যাংকও রয়েছে এই তালিকায়। এছাড়াও আরও যে ব্যাংকগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পূবালী ব্যাংকের নামও রয়েছে কিন্তু এই তালিকায়। প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউসিবিএল ব্যাংক। এখানে আমি একটু 3টি ব্যাংকের কথা উল্লেখ করি, যে ইস্টার্ন ব্যাংক, ইউসিবিএল এবং যেখানে আরেকটা পূবালী ব্যাংক। এই 3টি ব্যাংকের যদিও স্বাস্থ্যগত কন্ডিশন আমরা জানি যে বেশ ভালোই রয়েছে, কিন্তু সেই জায়গা থেকেও আসলে হয়তো কিছুটা ঝুঁকি দেখতে পাচ্ছেন অডিট কমিটি, এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তো এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তো দ্রুতই হয়তো এ বিষয়ে একটা ভালো পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। চলুন আমরা আর্থিক খাতের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদেরও চিত্রটি একটু দেখে নেই। কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়? আর্থিক খাতের 12টি প্রতিষ্ঠান রয়েছে, তাদের সংখ্যাটাও একটু দেখে নেই, নামটাও একটু জেনে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইদাস ফাইন্যান্সিং রয়েছে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস রয়েছে, ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে এই তালিকায়। এছাড়াও আরও 6টি প্রতিষ্ঠান রয়েছে আর্থিক খাতের। আমরা তাদের চিত্রটিও একটু আপনাদের দেখিয়ে দিব। চলুন আমরা দেখে নিই যে আর্থিক খাতের আর কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।
দর্শক, যদিও আর্থিক খাত নিয়ে কিন্তু এরই মধ্যে বিনিয়োগকারীদের একটা শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু একটা বেশ ভালো একটা শঙ্কা তৈরি হয়েছে এবং পরবর্তীতে আসলে এই খাত নিয়ে বিনিয়োগকারীদের ঝুঁকি তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয়েছে। দর্শক, আমরা চলুন একটু আমরা জেনে নিই এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কি চিত্র রয়েছে সেগুলো একটু জেনে নিই আমরা। এই মুহূর্তে আমি পূর্বেই বলেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে সূচকের উত্থানেই লেনদেন চলছে। চলুন আমরা সূচকের অবস্থান দেখে নিই এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটাও একটু দেখে নেই। চলুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 9 পয়েন্টের মতো বেড়ে 4,972 পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কটি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে এখনো পর্যন্ত তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে। 203টি, দর হারানোর সংখ্যা রয়েছে 122টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা এখনো পর্যন্ত 67টি এবং সর্বশেষ আপডেট হয়েছে একটা 4 মিনিট আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 335 কোটি টাকা, কিন্তু লেনদেনের গতি কিন্তু বেশ ভালোই রয়েছে। আমরা বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং এই ধারায় যদি লেনদেন হয় সেক্ষেত্রে দিন শেষে হয়তো আমরা আজকে 500 কোটির মতো আমরা দেখতে পাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। তো দর্শক, এই মুহূর্তে আর কি টপ ট্রেডের তালিকায় টপ লুজার এবং টপ গেইনারের তালিকায় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে চলুন আমরা একটু দেখে নিই। টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে প্রথমেই দেখা যাচ্ছে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে 1.72% দর হারিয়েছে এবং 10 কোটি 20 লাখ টাকার মতো লেনদেন হয়ে প্রথমে অবস্থান করছে। পরবর্তীতে রয়েছে এছাড়াও আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজও রয়েছে এই তালিকায়, মুন্নু ফ্যাব্রিক রয়েছে, রূপালী লাইফও রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং এর মধ্যে 4টি প্রতিষ্ঠানের কিন্তু গত কার্যদিবসের তুলনায় কিন্তু দর বেড়েছে এবং একটি প্রতিষ্ঠানের মাত্র দর হারিয়েছে, সেখানে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগের কিন্তু দর হারিয়েছে দিনের এই মুহূর্তে, যা গত কার্যদিবসের সাথে তুলনা করলে একটু দেখা যাচ্ছে যে 1 টাকার মতো দর হারিয়েছে। চলুন আমরা দেখে নিই যে টপ গেইনার্সের তালিকায় আজকে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, কোন কোন প্রতিষ্ঠান রয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে। ফার্স্ট ফাইন্যান্সের 10.26% দর বেড়েছে এখনো পর্যন্ত এবং পরবর্তীতে নর্দার্ন রয়েছে, এইচআর টেক্সটাইল রয়েছে, মেঘনা সিমেন্টও রয়েছে এই তালিকায়। আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনার্সের তালিকায় থাকা আজকে 4টি প্রতিষ্ঠানের অবস্থান কিন্তু বেশ ভালোই রয়েছে, 9% উপরে দর বেড়েছে। তাদের মধ্যে ফার্স্ট ফাইন্যান্স কিন্তু সার্কিট ব্রেকার ছুঁয়েছে এবং বাকি যে একটি প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট এটিও কিন্তু 8.59% দর বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে দিনের এই মুহূর্তে চলুন আমরা একটু দেখে নিই। শ্যাম্পু সুগার রয়েছে তাদের মধ্যে প্রথমেই। শ্যাম্পু সুগারের এই মুহূর্তে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 204 টাকা 60 পয়সায়, দর হারিয়েছে 19 টাকা 60 পয়সা এবং 8.74% দর হারিয়েছে, যেখানে 1.66 লাখ টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত। দ্বিতীয় অবস্থানে এনটিসির অবস্থান রয়েছে 177 টাকায়, ট্রেড হচ্ছে 6 টাকা 80 পয়সা দর হারিয়ে এবং 3.70% দর হারিয়েছে। শতাংশের দিক থেকে 6 কোটি টাকা লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে বেলিজিং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আমি যদি এই 3টি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে পিএসপি ফাইন্যান্সের 2 টাকা 90 পয়সায় এবং বেলিজিংয়ের 2 টাকা 90 পয়সায়, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডেরও 2 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। চলুন আমরা দেখে নেই। আমরা এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার টপ লুজারের চিত্র দেখছিলেন এবং টপ ট্রেডের অবস্থানও আপনারা দেখছিলেন। তো দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।